হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে সকাল সকাল আপনাদের সাথে চলে আসলাম। সকাল ছাদে উঠলাম। আসলে আমি সচরাচর সকাল সকাল ছাদে উঠি না। আজকে উঠলাম, বাচ্চাদের মসজিদে পাঠালাম, তারপরে চলে আসলাম ছাদে। সকাল সকাল গ্রামের মজায় একটা আলাদা, এই যে সকালে ঠান্ডা বাতাসটা যে শরীরে লাগতেছে, এটার ফিলই অন্যরকম। আবার পাখির ডাক শুনতে পাচ্ছেন, পাখির ডাক, তারপর হাঁস মুরগি এসবের ডাকে সকালবেলা আমাদের ঘুম ভাঙে। তো আমার ছোটো যা যেহেতু বাড়িতে নাই, আমি সকাল থেকে সন্ধ্যা কী কাজ করি আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। যেহেতু সকাল সকাল আমি চলে আসলাম ছাদে, একটু হাঁটাহাঁটি শেষ করে বাচ্চাদেরকে মসজিদে পাঠিয়ে দিছি। এখন তো চলেন আপনাদের আমার ছাদে কি আছে এবং ছাদ থেকে কি পাওয়া যায় এটা আপনাদেরকে দেখাবো। এই যে এটা হলো একটা ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি আর কি। এটা আমার বড় চাচা শ্বশুরে যে একটা ঘর দেখাইছিলাম, এই যে ওই ঘরে এই ট্যাঙ্কি থেকে পানি নেওয়া হয়েছে। আর এই যে দেখেন আমাদের ছাদ থেকে এই যে ডাব গাছ, নারকেল গাছ আছে আর কি। নারকেল গাছে থেকে নারকেল পাড়া যায় এখান থেকে। আমার একটা ভাই কিন্তু এখান থেকে পেরে ফেলছে। এই যে এই গাছের পাতাগুলো কিন্তু নুয়ে গেছে, ও যেহেতু এখান থেকে দাঁড়িয়ে পারছিল। যাই হোক, এই গাছের পাতাগুলো ছেটে দিতে হবে, অনেকগুলো পাতা হয়ে গেছে গাছটার মধ্যে। আর এটা হলো আমাদের পানির ট্যাঙ্কি। আয় হায়, এটা তো ঢাকনাটা কে খুলছে আল্লাহ জান। বেশি বাতাস আসলে তো এই যে লাগিয়ে নিলাম। আর এই যে দেখেন পেয়ারা গাছ, এই পেয়ারাগুলো কিন্তু অনেক মিষ্টি, অনেক। আর এই যে আমরা গাছে তো আমরা আসছে, এই যে মাশাআল্লাহ প্রথমবার আমরা আসছে, অনেকগুলো আসছে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ পাক রাখে আর কি আমরাগুলো। আর এই সাইডে আছে লিচু গাছ, এই যে মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন লিচু, মাশাআল্লাহ অনেকগুলো লিচু আসছে। এখন ঝড় বৃষ্টির পরে কতগুলো টিকে এটা আল্লাহ ভালো জানে। আর এই যে আমাদের খোলা ছাদে কিন্তু কিছুই নাই, ছাদ একবারে পরিষ্কার। এই যে ওই পাশের বাড়ির ছাদে কিন্তু অনেকগুলো ফুল গাছ, মরিচ গাছ আছে। একটু ভালো করে দেখাই আপনাদেরকে, ছাদে কিন্তু ভালোই লাগে। আমার পরিকল্পনা আছে, আমি আপনাদের ভাইয়াকে বলছি যে এদিকে গাছ লাগানোর জন্য। আমরা লাগাইছিলাম, আমার বড় বাসুরে অনেকগুলা গাছের এই সাইডে লাগাইছিল, বেগুন গাছ, তারপরে লাউয়ের ঝাড়, করলা গাছ, সব কিছু লাগাইছে, বাট এগুলো হয় নাই। মানে আমরা একটু অলস প্রকৃতির ছিলাম, মানে পানি দিতে উঠি নাই ছাদে, তার জন্য হয়তো হয় নাই। ইনশাল্লাহ এখন লাগালে পানি দেব। যাই হোক, এখন ছাদ থেকে নেমে যায়। আমি ছাদ থেকে নেমে এদিকে পানি নিয়ে নিলাম একটি হিটারের মধ্যে। হিটারে পানিটা বসিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য, কারণ হিটারে পানিটা গরম হলে তারপর আমি ডিম সিদ্ধ করব আর আটা রুটি বানানোর জন্য কাই করব। যেহেতু আমার মেয়েকে মসজিদে পাঠিয়ে দিছি, এদিকে আমার ছেলে ঘুমিয়ে আছে, তাই জন্য আমি দুই দিকে চুলা ধরে এদিকে ডিম সিদ্ধ, আরেক দিকে আমি আটার কাই করার জন্য পানি দিয়ে দিলাম। পানির মধ্যে হালকা একটু তেল দেওয়াতে দেখেন কি সুন্দর সফট হয়েছে আমাদের এই রুটির কাইটা। যাই হোক, এদিকে আমি এখন রুটি বেলার জন্য প্রস্তুতি নিয়ে নিছি। আর এদিকে আমি রুটি বেলবো এমন টাইমে আমার ছেলে কিন্তু চলে আসছে। আমি কয়েকটা রুটি বলে নিছি, তারপরে আমার ছেলে উঠে গেছে। ওর দাদুকে বলতেছে ব্রাশের জন্য ওষুধ দিতে আর ব্রাশ দিতে।
কিন্তু ও কিন্তু ওর দাদুর থেকে ব্রাশ করবে না, ও আমার থেকে ব্রাশ করবে। ওর হাতটা দেখেন কিভাবে গেঞ্জির ভিতরে রেখে দিচ্ছে। মাশাল্লাহ অনেকটা দুষ্টামি করে। সবাই আমার ছেলের জন্য মাশাল্লাহ বলবেন। অবশেষে আমার বাবার সাথে আমি মজা করে কিন্তু আমার বাবাকে ব্রাশ করিয়ে দিছি। আর এদিকে আমি কিন্তু সকালে রুটি বেলে নাস্তাও করে নিছি, যেহেতু আমার ছেলে উঠে গেছে। আমার ছেলে উঠলে মানে আমার একটা যুদ্ধ শুরু হয়ে যায় বলতে পারেন। ওর সাথে দৌড়াদৌড়ি করতে করতে আমার দিন কেটে যায়। তার জন্য আমি দুপুরে রান্নাটা কিভাবে করছি সেই ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরতে পারি নাই। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তার জন্য ইলিশ মাছ সাথে ঝাটকা মাছ ছিল ঘরে, এইগুলো ভেজে নিছি আর ডিম ভুনা করে নিছি, আলুর ভর্তা, বেগুন ভাজা। আর আমি কালকের পান্তা ভাত রেখে পানি দিয়ে রাখছিলাম, এইগুলো আমি এবং আমার শাশুড়ি আম্মা এবং আমার বাচ্চারা খাবো বলে। আর আমার শ্বশুর আব্বুর জন্য আমি রেখে দিছিলাম, গরম ভাত রান্না করছিলাম। যাই হোক, এখন বাচ্চাদেরকে আমি দিয়ে দিতেছি। এখানে কিন্তু আমি একটা মানুষকে অনেকটা মিস করতেছি, কারণ আমার ছোট যা থাকলে হয়তো আরো অনেক ভালো লাগতো। ও কিন্তু অনেক পছন্দ করতো এই খাবারটা। আমি ওর জন্য কিন্তু মাছ রেখে দিছি, ও আসলে ভেজে খাবে। এটাই হলো পরিবারের মিল। যাই হোক, এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিছি, যেহেতু আম্মু আসতে লেট হবে তার জন্য বাচ্চাদেরকে দিয়ে দিলাম। বাচ্চারা খেয়ে ফেলতেছে, সাথে আমিও আমার ডালাটা সাজিয়ে ফেলি। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাটির পাতিলে নিয়ে নিছি খাওয়ার জন্য। ফাইনালি আমি আমার ডালা সাজিয়ে ফেলেছি। যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।